disappointment there because they would know they had their chances. ক্রিকেটে ভারতের কাছে হারলে এমনিতেই আম্পায়ারিং সহ নানা বিষয়ে সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই অভিযোগ করেন, কিন্তু সুপার 12-এ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আম্পায়ার যেটা করেছেন তা সাধারণ দর্শকদের অভিযোগ নয়, স্বয়ং বাংলাদেশ দলের ক্রিকেটারদের। উইকেট কিপার ব্যাটসম্যান সোহান অভিযোগ করে সরাসরি বলেছেন বিরাট কোহলি ফেক ফিল্ডিং করার পরও পেনাল্টি হিসেবে বাংলাদেশকে 5 রান দেয়নি আম্পায়ার। ঘটনাটা আসলে কি ঘটেছিল চলুন দেখে নেই। বৃষ্টির আগে তখন বোলিংয়ে আসে নক্ষর প্যাটেল, দ্বিতীয় বলে শট খেলেন শান্ত, রানও নেন একটি। ঘটনাটি ঘটে তখনই ফিল্ডার বল ছুড়ে কিপারকে দিচ্ছিলেন, আর লেগ আম্পায়ারের নাকের ডগায় দাঁড়িয়ে বিরাট কোহলি এই যে চতুরতার আশ্রয় নিলেন তা রীতিমতো অন্যায়। উইকেটে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তাৎক্ষণিকভাবে অভিযোগ করেন আম্পায়ারের কাছে, তবে আম্পায়ার তাকে জানান এরকম কিছু তার চোখে পড়েনি। বৃষ্টি বিরোধীতে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও আম্পায়ারের সঙ্গে গিয়ে কথা বলেন বিষয়টি নিয়ে। আম্পায়ার তখনও বলেন তারা এরকম কিছু দেখেননি। ফেক ফিল্ডিংয়ে পেনাল্টি দেয়ার এই নিয়ম চালু হয়েছে বছর 5 ধরে। একটা সময় ছিল ব্যাটার কোনো শট খেলার পর ফিল্ডার ফিল্ডিং করতে গিয়ে বল না ধরেই থ্রো করার ভান করতেন, তাতে অনেক সময়ই ব্যাটার রান নেয়ার সময় বিভ্রান্ত হয়ে যেতেন, সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়ে রান আউটের সুযোগও তৈরি হতো। ফেক ফিল্ডিং ক্রমাগত বাড়তে থাকায় 2017 সালে আইসিসি নিয়ম চালু করে পেনাল্টির। নিয়ম অনুযায়ী কোনো ফিল্ডার তার কথা বা কাজ দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যাটারের মনোযোগ ভিন্নমুখী করলে বা বিভ্রান্ত করার চেষ্টা কিংবা বাধার সৃষ্টি করলে তা অন্যায্য হবে। সেক্ষেত্রে শাস্তি হিসেবে ব্যাটিং দলের সঙ্গে 5 রান যোগ এবং বলটিকে ডেড ঘোষণা করবেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী ফিল্ডার ইচ্ছাকৃতভাবে এরকম কিছু করেছেন কিনা সেটির চূড়ান্ত সিদ্ধান্তের ভার আম্পায়ারদের বা মাঠের কোনো একজন আম্পায়ারের ওপর। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের জায়গায় যদি আজ